ক্লিন বোল্ড, এক্সিলেন্ট ক্যাপ্টেন্সি ফ্রম নুরুল হাসান সোহান। আগের ওভারে খালেদ যখন উইকেট পেয়েছেন সেটা দেখে অনুপ্রাণিত হয়েই পরের ওভারেই কিন্তু পেস অ্যাটাক দুদিক থেকেই চালাচ্ছিলেন এবং প্রথম ওভারেই এনামুলের বাজিমাত। বলছিলাম যে এই ধরনের মঞ্চে প্রথম সুযোগ পেয়েছেন এনামুল, তবে এই বলটা দেখে কে বলবে সে কথা। এক্সিলেন্ট ডেলিভারি, যেন কপি পেস্ট। যে কায়দায় খালেদ এর আগের উইকেটটা নিয়েছেন ঠিক একই রকম একটা ডেলিভারি, ইনসুইঙ্গিং ডেলিভারি, গুড লেংথ থেকে উইকেট আরও একটা পেল বাংলাদেশে। 39 বল থেকে 13 রান করে ফিরছেন মারিও। এবং নাবিল কাছে যেটা বলছিলাম যে তার প্রথম 3-4টা বল দেখে মনে হচ্ছিল তিনি কোনো কিছু একটা সেট আপ করার চেষ্টা করছেন। একই জায়গায় মারিওকে খেলাচ্ছিলেন, বারবার ব্যাকফুটে খেলাচ্ছিলেন শর্ট লেন্থের ডেলিভারিগুলো। Ace and gone! Second wicket for Anamul Haq. What a beautiful delivery! এক্সিলেন্ট ডেলিভারি, এক্সিলেন্ট চ্যানেল বোলিং। একেবারে টেস্টের মেজাজে বল করছেন এনামুল। আউটসাইড অফ দ্য অফ স্ট্যাম্প করিডোরে বলটা পিচ করিয়েছেন। গুড লেংথ ডেলিভারি ছিল, একটু সামনের দিকে করেছেন, সে কারণেই ব্যাটসম্যান আব্বাস কিন্তু ড্রাইভ করেছেন। আগের ওভারেই বলছিলাম যে এই ধরনের ডেলিভারিতে টেস্ট উইকেটে সাধারণত ঝুঁকি নিতে চান না ব্যাটসম্যানরা, এবং সেই ভুলটাই করলেন আব্বাস। তৃতীয় উইকেটের পতন নিউজিল্যান্ডের। মোহাম্মদ আব্বাস তিনি ফিরছেন প্যাভিলিয়নের পথে। ক্লিন বোল্ড এনামুল ঠিক আরও একবার একই ধরনের একটা ডেলিভারিতে তিনি তার প্রথম উইকেটটা পেয়েছিলেন সকালে। আরও একবার একই চ্যানেলে একই বোলিং এবং একইভাবে ক্লিন বোল্ড হয়ে ফিরছেন ক্লার্কসন। ষষ্ঠ উইকেটের পতন নিউজিল্যান্ড এ দলের। এক্সিলেন্ট ডেলিভারি। এ ধরনের বলে নিজের উইকেট দিয়ে আসা ছাড়া খুব বেশি কিছু করার থাকে না ব্যাটসম্যানদের। হ্যাঁ, ব্যাটসম্যানের নামটা যদি হয় বিরাট কোহলি বা রোহিত শর্মা, দেন ইটস এ ডিফারেন্ট সিনারিও, বাট ইট ওয়াজ আ ভেরি গুড ডেলিভারি। এবাদত তিনিও 2 উইকেট নিজের নামের পাশে লিখিয়ে নিলেন। Both of the pacer খালেদ এনামুল আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন আজকের ম্যাচটায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.